মানুষের সাথে বাঙালিরা মিশে যেতে পারে, আমাদের সৈনিকরা, অফিসাররা, এই জন্য ওদের গ্রহণযোগ্যতাটাও বেশি। অনেক ইউএনএ অনেক জায়গায় দেখা যায় যে বাংলাদেশি কন্টিনজেন্ট যাচ্ছে, লোকজন তালি দিচ্ছে, আবার অন্য দেশি কন্টিনজেন্ট যাচ্ছে, ওখানে ঢিল ছুটছে, ইট মারছে। আহমেদ ফেরদৌস ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি শান্তি রক্ষায় বাংলাদেশ। বাংলাদেশ পিস কিপিংয়ে আপনি জানেন যে শীর্ষ অবস্থান করছে। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী অনেক ভালো ভূমিকা রাখছে এবং বিশ্বব্যাপী একটি প্রশংসা কুড়িয়েছে। তার মধ্যে আমরা যদি জানতে পাই যে এই যে প্রশংসার দাবিদার বাংলাদেশ, এটি কিভাবে, আপনাদের সিলেকশন প্রক্রিয়াটা কি, এবং আপনারা সেখানে বিশেষ করে মানবাধিকার রক্ষায় কী ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন? আসসালামু আলাইকুম জাহেদ ভাই, থ্যাংক ইউ। আমি শুরুতেই আমাদের শান্তিরক্ষী মিশনে এই পর্যন্ত 168 জন সদস্য প্রাণ হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। এবং 266 জন বিভিন্নভাবে ইনজুর্ড হয়েছে, এর মধ্যে অনেকে প্যারালাইজড। আমরা জানি যে 1988 সন থেকে এই শান্তিরক্ষী মিশনটা শুরু হয় এবং আজ পর্যন্ত এটা চলছে। বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ আর্ম ফোর্সেস এ পর্যন্ত কিন্তু 13 বার নাম্বার 1 পিস কিপার হিসাবে ইউএনএ স্বীকৃত হয়েছে। আর সিলেকশন ক্রাইটেরিয়া যেটা আপনি বলছেন, এই সিলেকশন ক্রাইটেরিয়াটা শান্তিরক্ষী মিশনে যাওয়ার সেনাবাহিনীর কথাটা আমি আপনাদের বলি যে এটা বিভিন্ন ফিল্টার পর্যায়ে সিলেকশন ক্রাইটেরিয়া হয়। ওখানে যদি কোনো সদস্যের নামে ডিপার্টমেন্টাল অ্যাকশন বা কমপ্লেইন থাকে, সে কিন্তু অটোমেটিক্যালি বাদ পড়ে। এবং এই সেনা সদর থেকে কিন্তু একটা সার্টিফিকেট দিতে হয় যে এই শান্তিরক্ষীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ নাই। সো অনেকগুলি প্রক্রিয়া শেষ করে এই একজন শান্তিরক্ষী মিশনে যায়। আর 2 নম্বর হলো, আপনারা জানেন যে আমাদের রাজেন্দ্রপুরে একটা ট্রেনিং সেন্টার আছে, বিপসট নামে পরিচিত। এখানে যে প্রশিক্ষণ কারিকুলাম যেগুলি, এগুলি জাতিসংঘ থেকে অ্যাক্রিডেটেড এবং অ্যাপ্রুভ প্রশিক্ষণ কারিকুলাম হয়। এবং আমরা কেন টপ কন্ট্রিবিউটর বা আমাদের অবদানের কথা যদি বলি, আমি স্ট্রেইটওয়ে বলবো 3টা বেসিক কারণে বাংলাদেশের শান্তিরক্ষীর ব্লু হেলমেট যারা, এরা ভালো করছে। বিকজ নাম্বার 1 হলো আমাদের প্রফেশনালিজম আর্মির, নাম্বার 2 হলো ডেডিকেশন, নাম্বার 3 হলো মানুষের সাথে মিশে যাওয়ার সহজাত একটা প্রবৃত্তি। আপনারা হয়তো দেখেছেন যে সিয়েরা লিওনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো বাংলা। আপনারা জানেন যে একটা দেশে আছে যে ওখানে বাংলাদেশের নামে একটা রাস্তা নামকরণ করা হয়েছে। বাংলাদেশি পিস কিপাররা এখান থেকে যখন বিপসট থেকে ট্রেনিং নিয়ে যাওয়ার পর ট্রেনিংয়ের মধ্যে থাকে ওই দেশের মানুষজনের হ্যাবিট কীরকম, ওদের কালচার কীরকম, এবং ইউএন ম্যান্ডেট যেটা ওদের পার্টিকুলার জব, এটা সম্পর্কে ওদেরকে অনগ্রাউন্ড ট্রেনিং করানো হয়। তারপরে ওরা ওখানে ডিপ্লয়েড হয়, কন্টিনজেন্ট হিসাবে যায়। ওখানে গিয়ে ওরা যেহেতু মানুষের সাথে বাঙালিরা মিশে যেতে পারে, আমাদের সৈনিকরা, অফিসাররা, এই জন্য ওদের গ্রহণযোগ্যতাটাও বেশি। অনেক ইউএনএ অনেক জায়গায় দেখা যায় যে বাংলাদেশি কন্টিনজেন্ট যাচ্ছে, লোকজন তালি দিচ্ছে, আবার অন্য দেশি কন্টিনজেন্ট যাচ্ছে, ওখানে ঢিল ছুটছে, ইট মারছে, এটাই।